মাহমুদুল্লাহ রিয়াদ ভাই অনেক ভালো প্লেয়ার, আজকের ম্যাচেও সে অনেক ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এরকম সবাই। ময়মনসিংহের মাটি থেকেই মাহমুদুল্লাহ রিয়াদ খেলা শুরু করেছে সারা বাংলাদেশে, এবং ময়মনসিংহবাসী চায় যে মাহমুদুল্লাহ রিয়াদ আরও ভালো খেলুক। আমাদের গর্ব আমাদের রিয়াদ ভাই। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই অনেক সে কিন্তু একবার টিম থেকে বাদ পড়ার পরেও আবার ফিরে এসেছে, অনেক সুন্দর খেলতেছে। তার কাছে পুরো দেশের না, আমাদের সবার এক্সপেক্ট থাকে, পুরো দেশের এক্সপেক্ট থাকবে যে সে এক বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এরকম সবাই। আমাদের ময়মনসিংহের মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে বাংলাদেশের যথারীতি সারা পৃথিবীর একটা গর্ব। সে একজন ভালো অলরাউন্ডার প্লাস ভালো ফিনিশার। এখন যে জিনিসটা হচ্ছে যে এর আগে হয়তো তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, এবং আমি সে কথায় যেতে চাই না। এখন সামনে আমাদের শ্রীলঙ্কার সাথে খেলা হয়েছে, এবং সাউথ আফ্রিকার সাথে খেলা হয়েছে, এবং সে যে দুর্দান্ত খেলা খেলছে, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন খেলা খেলছে। আমাদের বাংলাদেশের সাথে নেদারল্যান্ডের খেলা আছে, আমরা প্রত্যাশা করতেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আরও ভালো খেলবে এবং খেলা জিতায় নিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। ময়মনসিংহের মাটি থেকেই মাহমুদুল্লাহ রিয়াদ খেলা শুরু করেছে সারা বাংলাদেশে, এবং ময়মনসিংহবাসী চায় যে মাহমুদুল্লাহ রিয়াদ আরও ভালো খেলুক। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যেভাবে ফাইট করে শেষ অবধি লড়ে যায়, এটা আসলে আমরা যারা ক্রিকেট খেলতেছি এখান থেকে আমাদেরকে অনেক শিক্ষণীয় বিষয়, যে আসলে ক্রিকেটটা শেষ অবধির খেলা। তো লাস্টে এই সাউথ আফ্রিকার সাথে যখন ছক্কা মারতে গিয়ে আউট হয়েছিল, তখন আসলে তার যে ছক্কাটা মারতে পারে না, তার ভিতরে যে ক্ষুধাটা ছিল, সেটা কিন্তু তার মুখের দিকে তাকায় বোঝা গেছে যে সে কতটুকু ব্যর্থ হয়েছে। সে তার অঙ্গভঙ্গিতে দেখাই দিছে যে না, আমি ব্যর্থ। তবে আমি চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। রিয়াদ ভাইটা আমাদের জন্য অনেক গর্বের, ভালো খেলতেছে উনি। আমরা চাই আরো ভালো খেলুক, আমরা ভালো জায়গায় খেলি, বিশ্বকাপে আরো বড় জায়গায় খেলি। আমাদের গর্ব আমাদের রিয়াদ ভাই।